হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মূলত আজকের ভিডিওটা আমরা কথা বলবো আগস্ট মাসের গর্ভবতী ভাতার সর্বশেষ আপডেট 2026 নিয়ে। কারা এবার টাকা পাবেন, কবে টাকা দেওয়া হবে এবং আবেদনের নতুন নিয়মে কী পরিবর্তন এসেছে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমে কথা বলে নিয়ে গর্ভবতী ভাতা পেতে কী কী যোগ্যতা লাগবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আবেদনকারীর বয়স অবশ্যই 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ভাতা পাওয়ার জন্য এটি আবেদনকারীর প্রথম বা দ্বিতীয় সন্তান হতে হবে। পরিবারের মাসিক আয় কোনোভাবেই 40,000 টাকার বেশি হওয়া যাবে না। সরকারি চাকরিজীবী হলে এই ভাতার আওতায় অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এরপরে আসি কত টাকা এবং কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে। সরকার প্রতি মাসে ভাতাভোগীদের 850 টাকা করে প্রদান করে থাকে। এই ভাতার টাকা মোট 36 মাস পর্যন্ত নিয়মিতভাবে দেওয়া হবে। 36 মাস বলতে তিন তিন বছর ধরে আপনাদেরকে টানা দেওয়া হবে। আগস্ট 2026 মাসের টাকা আগস্টের 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে। উপজেলা ভেদে টাকা পাওয়ার তারিখ 2 থেকে 3 দিন আগে বা পরে হতে পারে। এরপরে আসি নতুন আবেদনের নিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। আবেদনের জন্য একটি এএনসি বা স্বাস্থ্য সেবা কার্ড থাকা বাধ্যতামূলক। স্বাস্থ্য কার্ডটি সংগ্রহ করতে আনুমানিক 50 থেকে 100 টাকা লাগতে পারে। প্রতি মাসের 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে নতুন আবেদন করা যাবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় বা তথ্য আপা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। এরপরে আসি লাইভ ভেরিফিকেশন নিয়ে জরুরি নির্দেশনায়। মোবাইলে মেসেজ না আসলে পুরাতন বা নতুন ভাতাভোগীদের কোনো ভেরিফিকেশন করতে হবে না। ইউনিয়ন পরিষদ বা মহিলা বিষয়ক কার্যালয় থেকে ডাকলেই হচ্ছে কেবল উপস্থিত হয়ে ভেরিফিকেশন করতে হবে। ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে আপনার আবেদনটি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে। এরপর আসি প্রতারকদের থেকে সাবধান ও জরুরি সতর্কতা নিয়ে। এই ভাতার টাকা নেওয়ার জন্য কাউকে কোনো অর্থ বা ঘুষ দিতে হবে না। টাকা আসার সময় হলে আপনার মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ চলে আসবে। এর মানে হচ্ছে অটোমেটিকলি মেসেজ চলে আসবে। ভেরিফিকেশনের নামে ফোনে আসা ওটিপি কাউকে দিলে অ্যাকাউন্টে সব টাকা শূন্য হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।